ওয়েলকাম ব্যাক গাইস। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা আমাদের ডিজাইন টুলগুলোকে সর্বপ্রথম এক্সপ্লোর করব অ্যান্ড দেন এটার বেসিক ফিচারগুলো সম্পর্কে জানা হয়ে গেলে আমরা যখন প্রজেক্টে মুভ করব তখন এর অ্যাডভান্স ফিচারগুলো প্রজেক্ট করতে করতে শিখব। ঠিক আছে, তো আমরা আজকে আমাদের ডিজাইন টুল ফিগমাকে এক্সপ্লোর করব। আমি ফিগমার ডেস্কটপ ভার্সন ইউজ করছি, আপনারা চাইলে এর ওয়েব ভার্সনও ইউজ করতে পারেন। ওয়েব ভার্সন যথেষ্ট ফাস্ট অ্যান্ড ডেস্কটপ ভার্সনটাও অনেক ফাস্ট। আপনি সেম অ্যাকাউন্টে কিন্তু ওয়েব অ্যান্ড ডেস্কটপ দুইটাই ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফিগমার ইন্টারফেস। এই ইন্টারফেসের টপ লেফটে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা একটা ক্যানভাস এরিয়া পেয়ে যাব যেখানে আমরা ডিজাইন করতে পারবো। এটা হচ্ছে আমার ডিজাইন ক্যানভাসের ইন্টারফেস। উপরে দেখতে পাচ্ছি যে বেশ কিছু টুলস রয়েছে। লেফটে একটা প্যানেল রয়েছে, রাইটে একটা প্যানেল রয়েছে। এই টুলগুলোর মধ্যে থেকে আমরা আজকে শুধুমাত্র ফ্রেম, ফিগমার গ্রিড অ্যান্ড এই শেপ টুলগুলো নিয়ে আলোচনা করব। টপ মিডলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা আনটাইটেলড অবস্থা রয়েছে। তো প্রজেক্টের একটা নাম দিব ন্যানোক্যাম 1। শুরুতে আমরা একটা ফ্রেম চুজ করব। তো আপনারা চাইলে ফ্রেম এভাবে ড্র্যাগ করেও একটা ফ্রেম ক্রিয়েট করতে পারেন, অথবা ফ্রেমটাকে চুজ করে রাইট সাইডে দেখতে পারেন যে অনেকগুলো প্রিডিফাইন্ড ফ্রেমের টেমপ্লেট রয়েছে। ফোনের জন্য ফ্রেমের কিছু টেমপ্লেট রয়েছে, ট্যাবলেটের জন্য রয়েছে, ডেস্কটপের জন্য রয়েছে। আপনি যদি ওয়াচের জন্য ডিজাইন করতে চান, ওয়াচের জন্যও কিন্তু কিছু টেমপ্লেট রয়েছে। ওকে, তো আমরা ডেস্কটপের একটা টেমপ্লেট চুজ করি। এখানে ডেস্কটপ ফ্রেমটা অনেক জুমভাবে দেখাচ্ছে, তো এটাকে জুম আউট করার জন্য আমাদের কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে আমাদের ফ্রেমটা কিন্তু জুম আউট হয়ে যাবে। আমরা এটাকে ক্যানভাসের সেন্টারে নিয়ে আসি। এই ফ্রেমের আন্ডারে আপনি যাই ড্র করবেন সেটাই কিন্তু আমাদের প্রিভিউ হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখি, অ্যান্ড এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যানভাস এরিয়াটা ছিল সেই এরিয়ার কোনো কিছু কিন্তু শো করছে না। অনলি ফ্রেমের আন্ডারে যে রেক্ট্যাঙ্গেলগুলো বা যে ডিজাইনগুলো আছে সেটাই কিন্তু শুধু আমাদের প্রিভিউ হচ্ছে। দ্যাট মিনস এই ফ্রেমটাই হচ্ছে আমাদের মূল ফ্রেম। যেই ফ্রেমের আন্ডারে আমরা ডিজাইন করলে সেটাই শুধুমাত্র প্রিভিউ হবে। ওকে, আমরা আমাদের ডিজাইন ক্যানভাসে ব্যাক যাব অ্যান্ড এগুলোকে ডিলিট করে দিব। সিম্পলি ডিলিট। ডিজাইনের শুরুতে আমাদের উচিত হবে যে ডিজাইনের জন্য একটা গ্রিড সিলেক্ট করে নেওয়া, যেন আমরা এক্স্যাক্ট মেজারমেন্টটা পাই। ঠিক আছে, রাইটে দেখুন যে লেআউট গ্রিড নামের একটা অপশন আছে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10 পিক্সেলের একটা গ্রিড দিচ্ছে। মোবাইল ভার্সনের জন্য 8 পিক্সেল গ্রিড স্ট্যান্ডার্ড, আর ডেস্কটপ ভার্সনের জন্য বা ওয়েব ভার্সনের জন্য আমরা 10 পিক্সেল গ্রিড ইউজ করব। আমি পার্সোনালি 10 পিক্সেল গ্রিড ইউজ করি। অনেকে আবার কলাম গ্রিডও পছন্দ করে বা প্রয়োজন অনুসারে রো গ্রিডও ইউজ করে থাকে। এখান থেকে আপনি চাইলে রো কাউন্ট বাড়াই নিতে পারেন। তারপর আপনার যে রোগুলো আছে সেই রোয়ের যে কালার, সেই কালারটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটার ওপাসিটি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কলাম কাউন্টেও চলে যেতে পারেন। এখানে আপনার যতগুলা কলাম কাউন্ট দিবেন ততগুলা কলামে এটা আপনার ফ্রেমটা ডিভাইড হয়ে যাবে, অ্যান্ড এই অনুযায়ী কিন্তু এই মেজারমেন্টে আপনি ডিজাইন করতে পারবেন। আমরা আমাদের গ্রিড লেআউটে ব্যাক যাব। এখান থেকে চাইলে আমরা আমাদের গ্রিডের যে কালারটা, সেই কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আপাতত আমি রেডি রাখছি। গ্রিডটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। ঠিক আছে, আপনি যখন এটাকে প্রিভিউ করবেন তখন কিন্তু আপনার গ্রিড দেখতে পাবেন না। গ্রিডটা হচ্ছে শুধুমাত্র আপনার মেজারমেন্টটাকে পারফেক্ট করার জন্য। লাইক আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি তাহলে আমরা বুঝতে পারবো যে গ্রিডটা কেন ইম্পর্টেন্ট। লাইক আমরা যখন রেক্ট্যাঙ্গেলটাকে মুভ করছি, এটা কিন্তু আমাদেরকে 10 পিক্সেল করে মুভ করাচ্ছে অ্যান্ড সুন্দর একটা গাইড দিচ্ছে। 10 পিক্সেল করে এটা শুধুমাত্র উপরে নিচে মুভ হচ্ছে। দেখুন, একটু জুম করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এটা 10 পিক্সেল করেই এক্স্যাক্ট মুভ করছে। তা আপনি একটা সঠিক মেজারমেন্ট পাওয়ার জন্য কিন্তু গ্রিড ইউজ করতে পারেন। গ্রিড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুল। আপনারা চাইলে আপনাদের ফ্রেমের যে গ্রিডটা সেটার আইটাকে অফ করে রাখতে পারেন। অনেক সময় এটা খুব বিরক্ত লাগে দেখতে। যদিও আপনি আইটা অফ করে দিয়েছেন, তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু 10 পিক্সেল করেই মুভ করছে বিহাইন্ড দ্য সিন। ঠিক আছে, এখন আমরা আমাদের যে শেপ টুলগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করব। তো আমরা তো একটা রেক্ট্যাঙ্গেল আগে থেকেই নিয়ে নিয়েছি। এই রেক্ট্যাঙ্গেলের সাইজ বর্তমান আছে 310x310। আমরা যদি এখান থেকে কনস্ট্যান্ট প্রপোজিশন এই অপশনটাকে আনলক করে দেই তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো হাইট উইডথ বাড়াতে পারছি। এটা যদি লকড অবস্থায় থাকে তাহলে একটা নির্দিষ্ট রেশিওতে কিন্তু এটা বাড়বে বা কমবে।
তো আমরা এটাকে আনলক করে দিচ্ছি। সো ম্যানুয়ালি আমরা এই রেক্ট্যাঙ্গেলটার হাইট উইথ বাড়াতে পারি। এটার জন্য আমরা এখানে লিখতে পারি 200 উইথ অ্যান্ড হাইটও 200। আপনি কিন্তু চাইলে ম্যানুয়ালি এটার উইথ আর হাইট বাড়াতে বা কমাতে পারেন। আমরা চাইলে এখান থেকে উইথটাকে 200%ও করে দিতে পারি, পার্সেন্টেজও আমরা কিন্তু উইথ দিতে পারি। পার্সেন্টেজে উইথ দিলে সেটা হচ্ছে যে আপনার যে মেইন ফ্রেমটা আছে সেই ফ্রেমের সাপেক্ষে এটা 200% উইথ নিয়ে নিয়েছে। আপনি চাইলে এখান থেকে 200% ডিভাইডেড বাই 2 করেও কিন্তু আপনি একটা মেজারমেন্ট নিতে পাচ্ছেন। রেক্ট্যাঙ্গেলের উপর হোভার করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 4টা নোট দেখাচ্ছে। এই নোটগুলো ধরে আমরা যদি একটু ভেতরের দিকে ড্র্যাগ করি তাহলে এটার বর্ডার রেডিয়াস কমতে থাকবে, এটা কিন্তু সার্কেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রপার একটা সার্কেল হয়ে গেল। ঠিক তেমনি আমরা যদি ড্র্যাগ আউট করে এটাকে রিলিজ করে দিই তাহলে এটা একটা শার্প রেক্ট্যাঙ্গেলে পরিণত হচ্ছে। দ্যাট মিনস এটার বর্ডার রেডিয়াস বাড়ানো বা কমানোর জন্য আমরা ড্র্যাগ করতে পারি, অথবা রাইটে দেখুন যে একটা অপশন আছে, এখান থেকে আমরা ম্যানুয়ালি এটার বর্ডার রেডিয়াসটা সেট করে দিতে পারি। লাইক আমরা যদি 30 দেই তাহলে কিন্তু আমাদের বর্ডার রেডিয়াস 30 হয়ে গেল। এখন আমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে রোটেট করতে চাই তাহলে দেখুন রাইট সাইডে একটা অপশন আছে, এখান থেকে আপনি যদি লাইক 45 ডিগ্রি চুজ করে দেন তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। আমরা এটাকে ম্যানুয়ালিও রোটেট করতে পারি লাইক দিস, ড্র্যাগ করে, বাট এটা কিন্তু নির্দিষ্ট কোনো রেশিওতে রোটেট হচ্ছে না। নির্দিষ্ট রেশিওতে বা 45 বা 90, 180 এভাবে যদি আমরা রোটেট করতে চাই এক্স্যাক্ট মেজারমেন্টে তাহলে আমাদের শিফট প্রেস করে রোটেট করতে হবে। যেই আমরা শিফট প্রেস করে রোটেট করলাম সেই আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এভাবে করে রোটেট হচ্ছে। আমরা যদি আমাদের রেক্ট্যাঙ্গেলে কালার অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা ফিল কালারে চলে যাব। কালার যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নোড আছে, এই নোডটাকে ধরে ড্র্যাগ করলে কিন্তু আপনি কালার অ্যাড করতে পারছেন। তো আমরা এটাকে রেড কালার দিলাম। এখানে দেখুন যে নিচের দিকে একটা বার রয়েছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি বার। আপনি এটা ট্রান্সপারেন্সি বাড়াতে বা কমাতে পারেন। এক্স্যাক্ট মেজারমেন্টের জন্য আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি বলে দিতে পারেন, লাইক 90% ট্রান্সপারেন্ট অর 60% ট্রান্সপারেন্ট। আমরা চাইলে এখানে কিন্তু কালার কোডও বসাতে পারি ম্যানুয়ালি, লাইক হেক্স কোড বসাতে পারি, RGB কালার কোড বসাতে পারি, CSS কালার কোড বসাতে পারি, অ্যান্ড সো অন সো ফর্থ। একটা বিষয় খেয়াল করবেন যে উপরে কিন্তু এখানে বলছে যে আমরা সলিড কালার ইউজ করেছি। আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই তাহলে কি করব? তাহলে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট চুজ করব। লিনিয়ার ওয়েতে আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এটাকে আপনি কর্নার করে দিতে পারেন, এই পয়েন্ট টু এই পয়েন্টে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন, অ্যান্ড বিভিন্ন পোর্শনে কিন্তু আপনি আপনার গ্রেডিয়েন্টকে ভাগ করে নিয়ে গ্রেডিয়েন্ট সেট করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে আরেকটা অপশন আছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে গোলাকার গ্রেডিয়েন্ট। আপনি যদি বৃত্তাকারভাবে গ্রেডিয়েন্ট দিতে চান, কোনো জায়গায় ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট এভাবে চুজ করতে পারেন। অ্যান্ড এটাকে যদি আমরা মুভ করি তাহলে দেখেন সার্কুলার ওয়েতে আপনি আপনার যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটাতে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারছেন। ঠিক তেমনি আপনি অ্যাঙ্গুলার শেপের গ্রেডিয়েন্ট দিতে পারেন, ডায়মন্ড শেপের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এখানে ইমেজও আপলোড করতে পারেন। আজকে আমরা ইমেজ নিয়ে কথা বলবো না, ইমেজ নিয়ে কথা বলবো আমরা একটা ডিফারেন্ট ভিডিওতে। তো আজকে শুধুমাত্র আমরা কালারগুলোই এক্সপ্লোর করব। আমরা যদি আমাদের রেক্ট্যাঙ্গেলটাকে কপি করতে চাই তাহলে সিম্পলি কপি পেস্ট করেও এটাকে আমরা কপি করতে পারি। আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে যে আমরা এটাকে অল্ট প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কপি হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু একটা স্মার্ট গাইডও প্রোভাইড করছে। মেজারমেন্ট গাইডিংয়ের ক্ষেত্রে ফিগমা কিন্তু অনেক স্মার্ট। আপনি যদি অল্ট প্রেস করে আপনার ফার্স্ট রেক্ট্যাঙ্গেল থেকে সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের দূরত্বটা যদি আপনি মেজার করতে চান তাহলে আপনি জাস্ট অল্ট প্রেস করে আপনি হোভার করলে কিন্তু দেখতে পাবেন যে ফার্স্ট রেক্ট্যাঙ্গেল থেকে সেকেন্ড রেক্ট্যাঙ্গেল কতটুকু দূরত্বে আছে। আপনি যদি অল্ট প্রেস করে রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা রাইট সাইডে সরে যাবে, অ্যান্ড আপনি দেখতে পারবেন যে এটা কত পিক্সেল সরলো। ঠিক তেমনি আপনি যদি লেফট অ্যারোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু লেফট সাইডে সরলো। আমরা আরেকটা কপি করে নিব। আমরা যদি এখন এই প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের মাঝখানের যে গ্যাপটা সেটাকে সমান করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা অপশন দিচ্ছে আমাদেরকে, যেখান থেকে আমরা ড্র্যাগ করে এটার দূরত্ব বাড়াতে বা কমাতে পারি। সমানুপাতিক হারে কিন্তু এটার দূরত্ব বা গ্যাপটা বাড়বে বা কমবে। এখান থেকে আমরা ম্যানুয়ালি সেট করে দিই, লাইক 40 পিক্সেল যদি করে দিই তাহলে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল একে অপরের থেকে 40 পিক্সেল দূরে অবস্থান করছে। আমরা এই দুটাকে ডিলিট করে দিব, অ্যান্ড আমাদের নেক্সট যে শেপটা সেটা আমরা এক্সপ্লোর করব। নেক্সটে আমরা লাইন শেপ দেখব।
লাইন শেপের জন্য আপনি শিফট প্রেস করে ড্র্যাগ করলে কিন্তু একটা লম্বা লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা খুবই থিন দেখাচ্ছে লাইনটা। এটার স্ট্রোক যদি আমরা রাইট সাইড থেকে লাইক 15 পিক্সেল করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 পিক্সেলের একটা স্ট্রোক আমরা পেয়েছি। আমরা চাইলে এই স্ট্রোকের যে বর্ডারটা সেটাকে আমরা ইনসাইডেও রাখতে পারি, মানে ভেতরের দিকেও পুরু করে দিতে পারি, অথবা বাইরের দিকেও পুরু করতে পারি। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু এটার জন্য একটা ক্যাপও সিলেক্ট করতে পারি। আমরা যদি এই স্ট্রোকটাকে রাউন্ড শেপের করতে চাই তাহলে জাস্ট রাউন্ডে প্রেস করলে বা এখান থেকে ক্যাপ চুজ করলে এটা রাউন্ড হয়ে যাবে। আবার যদি আমরা এটাকে স্কোয়ার শেপে রাখতে চাই তাহলে এটা আবার স্কোয়ার শেপে ব্যাক যাবে। তো আমরা আপাতত এটাকে রাউন্ডই রাখছি। আমরা চাইলে এখান থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিতে পারছি। এখানে কালার টুলের মধ্যে আরেকটি স্পেশাল ফিচার হচ্ছে এর ড্রপার। আপনি যদি চান যে এই রেক্ট্যাঙ্গেলের কালারটা আপনি আপনার স্ট্রোকে অ্যাপ্লাই করবেন তাহলে জাস্ট রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করলে আপনার যে স্ট্রোকের কালারটা সেটা রেক্ট্যাঙ্গেলের কালার সেম হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস ফলো করবেন যে ডকুমেন্টেড কালার্সের মধ্যে আমাদেরকে কিছু কালার এরা সাজেস্ট করছে। দ্যাট মিনস আমরা এই আমাদের ক্যানভাস এরিয়াতে যেসব কালারগুলো ইউজ করেছি সেগুলোর একটা স্মার্ট সাজেশন আমাদেরকে ডিফল্টভাবে ফিগমা দিচ্ছে। আমরা চাইলে অন্যান্য কালারগুলোও কিন্তু এখানে ইম্পোর্ট করে ইউজ করতে পারি, বাট সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার, আমরা এটা পরবর্তীতে দেখব। আমাদের এরপরের যে শেপ টুলটা আছে সেটা হচ্ছে অ্যারো। একটা অ্যারো ড্র করার জন্য আমরা শিফট প্রেস করে ড্র্যাগ করব, তাহলে কিন্তু আমাদের একটা অ্যারো ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু অনেক লাইক থিন দেখাচ্ছে। আমরা এটাকে থিক করার জন্য এটার লাইক স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা থিক অ্যারো রয়েছে। তারপরে যে শেপটা আমরা দেখব সেটা হচ্ছে ইলিপস। শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করি অ্যান্ড এখান থেকে এটা 200/200 করে দিই। এটা অটোমেটিক 200/200 হয়ে গেছে, হাইট উইথ সমান হয়ে গেছে, কারণ এটা কিন্তু লিঙ্কড করা আছে, কনস্ট্যান্ট প্রপোজিশনটা অন আছে। ওকে, এখানে দেখুন রেক্ট্যাঙ্গেলের ভিতরে একটা নোট দেখা যাচ্ছে। এই নোটটাকে যদি আমরা ড্র্যাগ করে ভেতরের দিকে নিয়ে যাই তাহলে আমরা দেখছি যে 3টা নোটে এটা ডিভাইড হয়ে গেছে। এর মাঝখানের যে নোটটা আছে সেই নোটটাকে ধরে যদি আমরা ভেতরের দিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা খুব থিন স্ট্রোক পাচ্ছি, মানে আউটলাইনড একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে। আমরা চাইলে এই নোটগুলোকে ধরে সোয়াপ লেফট অথবা রাইট করতে পারি, অথবা মার্জও করে দিতে পারি। কোনো ড্যাশবোর্ড ডিজাইনের সময় আমরা যদি পাই চার্ট ইউজ করে থাকি বা প্রোগ্রেস বার, সার্কুলার প্রোগ্রেস বার দেখাতে চাই তাহলে কিন্তু আমরা এই টুলটা ইউজ করে খুব ইজিলি আমাদের পাই চার্ট তৈরি করে নিতে পারবো বা আমাদের আউটলাইন স্ট্রোক তৈরি করে নিতে পারবো। তো আমরা এটাকে ড্র্যাগ ইন করে আগের পজিশনে নিয়ে যাই, এটা একটা প্রপার সার্কেল হয়ে গেল। দেন আমরা আমাদের নেক্সট টুলটা এক্সপ্লোর করবো, এটা হচ্ছে একটা পলিগন। শিফট প্রেস করে একটা পলিগন ক্রিয়েট করি। এখানে দেখতে পাচ্ছি যে 205/205 এর একটা পলিগন ক্রিয়েট হচ্ছে। আমরা এটাকে 200/200 করে দিব। পলিগনের ভিতরে আমরা একটা নোট দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ভেতরের দিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু এর বর্ডার রেডিয়াসটা বাড়তে থাকবে অ্যান্ড একটা রাউন্ডেড কর্নার আমাদেরকে দিবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এটার কিন্তু মাত্র 3টা ডাইমেনশন আছে। আমরা যদি এটার কলাম কাউন্টটাকে বাড়াতে চাই তাহলে এখান থেকে সিম্পলি আমরা যদি বাড়িয়ে দেই তাহলে এটার কলাম কাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আপাতত আমরা এটাকে 3টা কলামেই রাখবো। কলাম কাউন্ট 3 দিলে এটা আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপ দিচ্ছে। এরপরে রয়েছে আমাদের স্টারিপ টুল। এই শেপটাকে যদি আমরা ড্র করি তাহলে আমরা একটা স্টার শেপ পাচ্ছি। এর মধ্যেও আমরা অনেকগুলো নোট দেখতে পাচ্ছি। এই নোটটাকে ড্র্যাগ করে যদি আমি ভেতরের দিকে নিই তাহলে এটা খুব থিন আমাকে একটা স্ট্রোক দিবে, আর যদি এটাকে ড্র্যাগ আউট করে দিই এটা কিন্তু মোটা হতে থাকবে আস্তে আস্তে। আমরা চাইলে এখান থেকে কলাম কাউন্ট বাড়াতে বা কমাতে পারি, অ্যান্ড এটার রেশিওটাকেও আমরা বাড়াতে বা কমাতে পারি, লাইক এইভাবে। আমাদের প্রত্যেকটা টুলই প্রায় এক্সপ্লোর করা শেষ। শেপ টুল এখানে বলছে আরেকটা অপশন আছে যে প্লেস ইমেজ। ইমেজ প্লেস করার যে বিষয়টা সেটা আমরা ইমেজের যে স্পেসিফিক ভিডিওটা আছে সেটাতে দেখব। এটা আমি আগেও বলেছি যে ইমেজ নিয়ে আমরা এই ভিডিওতে কোনো কথা বলবো না। তো আমাদের শেপ টুল এক্সপ্লোর করা শেষ। ফিগমা ফ্রেমের একটা স্পেশালিটি রয়েছে যেটা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে আমরা যদি ফ্রেমটাকে সিলেক্ট করি তাহলে রাইট সাইডে আমরা দেখতে পাবো যে সিলেকশন কালারের মধ্যে অনেকগুলো কালার সাজেস্ট করছে। এই কালারগুলো কোত্থেকে আসলো বা কোত্থেকে পেলো? এই কালারগুলো হচ্ছে যে আপনি যে ফ্রেমের ভিতরে যে যে এলিমেন্টগুলো ক্রিয়েট করেছেন প্রত্যেকটা এলিমেন্টের কালার এখানে রয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি এই এলিমেন্টগুলোকে সবগুলোকে সেম কালার করে দেই, লাইক ব্ল্যাক কালার করে দেই, তাহলে দেখতে পাবো যে ব্ল্যাক যে এলিমেন্টগুলো রয়েছে সবগুলো এলিমেন্টের কালার আমরা একবারেই চেঞ্জ করতে পারছি। সো আপনার যখন রিপিটেটিভ কাজ থাকবে অ্যান্ড অনেকগুলো এলিমেন্টের কালার একসাথে চেঞ্জ করার প্রয়োজন হবে তখন জাস্ট ফ্রেম সিলেক্ট করে এখান থেকে কালারটাকে ড্র্যাগ করলেই কিন্তু সবগুলো এলিমেন্টের কালার কিন্তু আমরা একসাথেই চেঞ্জ করে দিতে পারছি।
সো এটা আমাদের টাইমকে অনেক বেশি সেভ করবে। আমরা ফ্রেম নিয়ে আলোচনা করলাম, শেপ টুলগুলো নিয়ে আলোচনা করলাম, গ্রিড নিয়ে আলোচনা করলাম। এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে রুলার। আপনি যদি এক্স্যাক্ট মেজারমেন্ট চান তাহলে আপনার রুলার আপনার ডিজাইনের ক্ষেত্রে লাগতেই পারে। সেজন্য আমরা কিন্তু লেফট সাইড থেকে ড্র্যাগ করে রুলার আনতে পারি অথবা টপ থেকেও রুলার আনতে পারি। সো আপনার যদি হরিজন্টালি বা ভার্টিক্যালি হচ্ছে রুলারের প্রয়োজন হয় তাহলে আমরা ড্র্যাগ করে রুলারগুলো নিয়ে আসতে পারছি, এবং কাজ শেষে আমরা রুলারগুলোকে আবার ড্র্যাগ আউট করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা কিন্তু ফিগমার ফ্রেম, শেপ টুল অ্যান্ড গ্রিড সম্পর্কে অনেক কিছু জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রোক অ্যান্ড ইফেক্টস নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।